কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও 10 নং গ্রাম পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম থেকে একটি 5 ফুটের পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করা হলো সোমবার। তৃতীয় শ্রেণীর এক ছাত্র শামশাদ বাথরুম করতে গেলে সাপটিকে দেখতে পায় এবং অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পায়। শামশাদের চিৎকার শুনে শিক্ষকরা ছুটে যায় এবং দেখে যে একটি বড় গোখরো সাপ বাথরুমে ফনা তুলে বসে আছে। স্কুলে তখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সাপটিকে উদ্ধার করার জন্য স্কুলের শিক্ষক মঞ্জুর সিদ্দিকী খবর দেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর অফিসে। খবর পেয়ে সম্পাদক গৌতম তান্তি এবং বিশাল চৌহান মালগাঁও ছুটে যান এবং স্কুলের বাথরুম থেকে 5 ফুট দৈর্ঘ্যের একটি পূর্ণবয়স্ক গোখরো সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করা সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেটিকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। আজকে আমরা এসেছি যে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত 10 নম্বর মালগাঁও মালিটোলা পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাইমারি স্কুলে। এখানে বাথরুমের মধ্যে একটা বড় গোখরো সাপ ঢুকেছিল এবং শামশাদ বলে একজন ছাত্র বাথরুম করতে গেলে সে দেখতে পায় সাপটিকে এবং অল্পের জন্য সে বেঁচে যায় সাপের ছোবল থেকে। তারপরে এখানকার মাস্টারমশাই আছেন, এখানকার টিচাররা আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসে ফোন করেন। আমরা এসে সাপটিকে উদ্ধার করে নিই এবং আমরা এটাও শুনতে পেলাম যে এখানে যে মেঝেগুলো আছে, ক্লাসরুমের যে মেঝেগুলো ওরা ফাটা ফাটা রয়েছে এবং ওখান থেকেও 2-1টা গোখরোর বাচ্চা এর আগে পাওয়া গেছে। তো স্কুলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা সাজেশন দিলাম যাতে ইমিডিয়েটলি সেটার সংস্কার করা হয়, যেখানে ফাটা ফুটা আছে সেগুলোকে যেন ভালোমতো ঢালাই করে দেওয়া হয় যাতে কোনো সাপ না আসে, এবং স্কুলের চারিদিকে যে পরিবেশ সেখানে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়ার জন্য আমরা বলেছি এবং স্কুলের টিচাররা সেটাতে সহমত হয়েছেন এবং ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে স্কুলের এই মেরামতি কাজ হবে। আমাদের স্কুলে আজকে বাথরুমে একটা বিরাট বড় গোখরো সাপ দেখা গেছিলো। একটা বাচ্চা বাথরুম করতে গিয়ে হঠাৎ দেখতে পায় সাপটিকে এবং অল্পের জন্য বেঁচে যায়, ঠিক আছে। এবং আমাদের স্কুলের একটা ক্লাসরুমের মেঝেটা পুরো ফেটে গেছে, সেখান থেকে মাঝে মধ্যে বাচ্চা বেরোচ্ছে। আমরা ওটাকে উত্তর দিনাজপুর ফর অ্যানিমাল পিপল ফর অ্যানিমালকে কল করি, ওরা এসে সেই সাপটিকে রেস্কিউ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत।